বুবু, আমি নিরুপায় হয়ে বলতেছি। মাস্টার, আমি যদি লাবণ্যের আমার সুরজের বউ করে আনি? বুবু, বুবু, কেডা ডাকে? কেডা? আমি মাস্টার। মাস্টার? আরে মাস্টার, তুমি তো সচরাচর আমাকে এদিকে কখনো আসো না, কি মনে কইরা? বুবু, শরীরটা ভালো লাগতেছে না, একটু বসি। ঘরে এসে বসো। কি কর? না 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 না, এইখানে বসি, এইখানে বসি। তারপরে কও আছো কেমন? কোনো সমস্যা? সমস্যার কথাটা কেমনে যে বলি বুবু। তুমি কি লাবণ্যর বিষয়ে কিছু বলবা? বুবু, তুমি তোমার সুরজের বিয়া দিয়া আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। হায় হায়, লাবণ্য তো খুবই লক্ষ্মী একটা মাইয়া, ওরে আমি খুব পছন্দ করি। না না বুবু, বিষয় কিন্তু সেটা না। তাইলে? ইমান আলী আর কেরামত আলীরা বাড়িতে আইসা আমারে আর লাবণ্যরে যা তা খুশি বলে অপমান করে গেল। তাকে ধারণা লাবণ্য বুঝে সুরজের বিয়াকরণের জন্য সুরজের ফুস লাগতেছে। কি কও সব? আমরা গরিব, কিন্তু মান সম্মান বলে তো একটা কথা আছে। তাই তোমার বলতেছি কি, যে সুরজের বিয়া দিয়ে আমাকে মান সম্মানটা রক্ষা করো। যদিও তোমার ছেলে, আমার এসে এইভাবে বলাটা ঠিক হইতেছে না, কিন্তু বুবু আমি নিরুপায় হয়ে বলতেছি। মাস্টার, আমি যদি লাবণ্যের আমার সুরজের বউ করে আনি? না, সেইটা সম্ভব না। কেন সম্ভব না জানতে পারি? তাহলে ওর কাছে এই মিথ্যাটাই প্রতিষ্ঠিত হইব যে মাস্টারেরও লোভ আছে। বাজান, কি হইতাছে সব? আমি তো কিছুই বুঝতেছি না। একদল শকুন অপলক তাকায় দিচ্ছে, দৃষ্টির নরম চরম নাই, পাশে শিকার বেহাত হয়ে যায়। আর একদল নিরীহ মানুষ, এরা গা বাঁচাইয়া চলে, এরা অল্পতেই খুশি। কত কিছু বুঝি না, এত হিসাব নিকাশের মাইর পেছের ভিতরে আমি নাই। বাসনি কয়দিন? আমি লাবণ্যের বিয়া করতে চাই না। সুরজ, কিন্তু মাস্টার যে কয়ে গেল। আমি শুনছি, এই বিষয়ে আমি নিজে লাবণ্যর সঙ্গে কথা বলবো। আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই বাজান। দেখ কথাবার্তা কয়ে দেখ। চলো ঘরে চলো। আল্লাহ।